এ হবে। প্রিয় স্টুডেন্ট, এখানে অনেক সময় আমরা আগে জেনে নিব দি কোথায় কোথায় হয় না। কোনো ব্যক্তির নামের আগে কখনোই দি বসে না, কোনো রোডের নামের আগে কখনোই দি বসে না, কোনো স্ট্রিটের আগের নামে কখনোই দি হবে না, কোনো ভাষার নামের আগে কখনোই দি ব্যবহৃত হয় না। তো এই কয়েকটা জায়গাতে দি ব্যবহৃত হয় না। আরও আছে অ্যাবস্ট্রাক্ট নাউনের ক্ষেত্রেও কখনো দি ব্যবহৃত হয় না যদি অ্যাবস্ট্রাক্ট নাউনটি নির্দিষ্ট করে না বোঝায়। ম্যাটেরিয়াল নাউনের ক্ষেত্রে কখনোই দা ব্যবহৃত হয় না যদি সেটাকে নির্দিষ্ট করে না বলা হয়। যদি আমরা দা আয়রন, যদি আমরা শুধু আয়রনকে আইডেন্টিফাই করে বলি তাহলে দি ব্যবহৃত হবে। রাজপুত্র। এবং আরেকটা কথা বলে দেই, যদি কোনো ম্যাটেরিয়াল নাউন বা কোনো ম্যাটেরিয়ালকে বোঝায় তাকে নির্দিষ্ট করে না বুঝে তাহলে অবশ্যই দি ব্যবহৃত হবে না, আর নির্দিষ্ট করে বুঝাইলেই দি ব্যবহৃত হবে। অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে ওইটা যেগুলোকে ধরা যায় না, ছোঁয়া যায় না, যেমন অনেস্টি, ডেথ, এই সমস্ত অ্যাবস্ট্রাক্ট নাউনের ক্ষেত্রে কখনোই দি ব্যবহৃত হয় না। তো এই যে জায়গাগুলো বললাম, কোনো ব্যক্তির নামে দি ব্যবহৃত হয় না, কোনো রোডের নামে বা স্টেটের নামে দি ব্যবহৃত হয় না, ল্যাঙ্গুয়েজ ভাষার নামে দি ব্যবহৃত হয় না, অ্যাবস্ট্রাক্ট নাউনের ক্ষেত্রে দি ব্যবহৃত হয় না, দ্য ম্যাটেরিয়াল নাউনের ক্ষেত্রে দি ব্যবহৃত হয় না। আর কোথায় কোথায় হয় সেটা বলে দিচ্ছি। যেমন নদী নামের ক্ষেত্রে দি ব্যবহৃত হয়। তারপরে আছে বিভিন্ন অ্যাভারেজ, মাউন্টেন অ্যাভারেজের ক্ষেত্রে দি ব্যবহৃত হয়। তারপর ফেমাস কতগুলো বুক আছে, সেই বুকের ক্ষেত্রে দি ব্যবহৃত হয়। এবং কোনো ফেমাস নিউজ পেপারের ক্ষেত্রেও দি ব্যবহৃত হয়ে থাকে। এবং কোনো ম্যাটেরিয়াল যদি নির্দিষ্ট করে বোঝায় তখন দি ব্যবহৃত হয়। কোনো জানোয়ার যদি বোঝায় সেক্ষেত্রে